আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মাজলুমদের পথ আলোকিত হল। সুবহানাল্লাহ। হামজা মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তি ষষ্ঠ বর্ষের শেষ ভাগে। সম্ভবত তিনি জুলহিজ্জা মাসে মুসলিম হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট। এক দিবসে আবু জেহেল সাফা পর্বতের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জেহেল একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করল। নাউজুবিল্লাহ। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবা গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আব্দুল্লাহ বিন জুদানের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি অদ্যপ্রান্ত প্রত্যক্ষ করছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীরধনুক ছিল। এমতাবস্থায় সে তাকে আবু জাহেলের অন্যায় অত্যাচার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল। ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি এ সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানেই তিনি তার ভূত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকারও করে বললেন, ওহে গুহ্যদ্বার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দিনেই আছি। এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। আল্লাহু আকবার। এর ফলে আবু জাহেলের বনু মাখজম ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বনু হাসিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জেহেল এভাবে সকলকে নিরস্ত করল যে আবু উমারকে যেতে দাও, আমি প্রকৃতই তার ভ্রাতুষ্পুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। প্রাথমিক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভ্রাতুষ্পুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসারিত। মুশরিকগণ ভ্রাতুষ্পুত্রকে কষ্ট দিত, এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়ায় তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি এবং সম্মান দুই বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। অন্যায় অত্যাচারের বিস্তৃতি পরিমণ্ডলে ঘনকৃষ্ণ মেঘমালার বুক চিরে আরও একটি জ্যোতিষ্মান বিদ্যুতের চমকে আরব গগন উদ্ভাসিত হয়ে উঠল। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ উমর বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত ষষ্ঠ বর্ষে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে প্রার্থনা করেছিলেন। ইমাম তিরমিজি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এ বিষয়টি বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ হিসেবে সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে তাবারানী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব অথবা আবু জাহেল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ এ প্রার্থনা গ্রহণ করলেন এবং উমর মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এ দুজনের মধ্যে আল্লাহর নিকট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক প্রিয় ছিলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সমস্ত বর্ণনা একত্রিত করে দৃষ্টি নিক্ষেপ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে তার অন্তরে ইসলাম ধীরে ধীরে স্থান লাভ করতে থাকে। ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়াদির সারসংক্ষেপ তুলে ধরার পূর্বে তার মেজাজ এবং আবেগ ও অনুভূতি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা প্রয়োজন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উগ্র মেজাজ, রূঢ় প্রকৃতি এবং বীরত্বের জন্য আরব সমাজে বিশেষভাবে বিখ্যাত ছিলেন। মুসলিমগণকে বেশ কিছুকাল যাবৎ তার হাতে উৎপীড়িত ও নিগৃহীত হতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আভাস যেন প্রথম থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো। তার হাবভাব দেখে মনে হতো যে ভাবাবেগের দু বিপরীতমুখী শক্তি যেন তার অন্তরাজ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। একদিকে তিনি তার পূর্বপুরুষগণের অনুসৃত রীতিনীতি ও আচার অনুষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং মদ্যপান ও আমোদ প্রমোদের প্রতি তার যথেষ্ট আসক্তি ছিল। অন্যদিকে মুসলিমদের ঈমান ও আকীদা এবং বিপদ আপদে তাদের ধৈর্য ধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং সপ্রশংস দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন। অধিকন্তু কোনো কোনো সময়ে জ্ঞানী ব্যক্তিগণের মতো তার মনে তত্ত্বচিন্তার উদ্রেকও হতো। তিনি আপন খেয়ালে চিন্তা করতে থাকতেন নানা বিষয়ে, নানা কথা। কোনো কোনো সময় এটাও তার মনে হতো যে ইসলাম যে পথের সন্ধান দিচ্ছে, যে পথে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, সম্ভবত সেটাই উত্তম ও পবিত্রতম পথ। এজন্য প্রায়শই তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, কোনো কোনো সময় বিচলিত বোধ করতেন, কখনো বা নিরুৎসাহিত বোধ করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ সম্পর্কিত বিবরণাদির সমন্বিত সারসংক্ষেপ হচ্ছে: এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয়। তিনি হারামে আগমন করেন এবং কাবা গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সালাতে লিপ্ত ছিলেন। সালাতে তিনি একথা বিশ্বাস করো, সূরা আল হাক্কহ আয়াত 40 থেকে 41। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে বললাম, আর এ তো হচ্ছে আমারই মনের কথা, সে কি করে তা জানল? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গণক। আমার মনে এ ভাবের উদয় হওয়ার পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথাও নয়, গণকের কথায় তো তোমরা নসিহত লাভ করো না, এটা বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। সূরা আল হাক্কহ আয়াত 42 থেকে 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সূরা শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শ্রবণ করলেন। এ প্রসঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, সেই সময় ইসলাম আমার অন্তররাজ্যে স্থান অধিকার করে বসল। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অন্তররাজ্যে এটাই ছিল ইসলামের বীজ বপনের প্রথম সময়। কিন্তু কখনো তার চেতনায় অজ্ঞাতপ্রসূত আবেগ, আত্মপক্ষ সমর্থনের প্রতি প্রবল আকর্ষণ এবং পূর্বপুরুষগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ঐতিহ্যগত প্রভাব জগদ্দল প্রস্তরের মতো তার মন মস্তিষ্কে এতই প্রভাবিত করে রেখেছিল যে ইসলামের প্রাথমিক অনুভূতির কার্যকারিতা তেমন একটা ছিল না বললেই চলে। কাজেই বাপদাদার আমল থেকে চলে আসা সংস্কারকে জিইয়ে রাখার ব্যাপারেই তার আগ্রহ ছিল ঐকান্তিক। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে একদিন তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথ চলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আবদুল্লাহ নাহাম আদফি কিংবা বনু জুহরা কিংবা বনু মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভ্রুযুগল কুঞ্চিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, হে উমর, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। নাউযুবিল্লাহ। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনু হাসিম ও বনু জুহরা থেকে কিভাবে রক্ষা পাবে? উমর বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছ। লোকটি বলল, উমর, একটি আজব কথা তোমাকে শোনাবো নাকি?
তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। এ কথা শুনে উমর প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার মতো ক্রোধাগ্নিতে দপ করে জ্বলে উঠলেন এবং সোজা ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করলেন। সেখানে খাব্বাব বিন আরাত্তা একটি সহিফার সাহায্যে সূরা তহার অংশবিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন। খাব্বাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন, তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং উমরের বোন ফাতিমা সহিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু উমর বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কার কণ্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন। তার বোন উত্তর করলেন, না তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ই বেদিন হয়ে গেছ। ভগ্নিপতি সাইদ বললেন, আচ্ছা উমর, বলো তো, তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? এ কথা শোনা মাত্র উমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরও ক্রুদ্ধ হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের গণ্ডদেশে এমন এক চপেটাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনু ইসহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভগ্নী ক্রোধ ও আবেগজড়িত কণ্ঠে বললেন, উমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়, এ কথা বলে তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। শাহাদাতের এই বাণী শ্রবণ করা মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়াদ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও। বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না, শুধুমাত্র পবিত্র লোকেরাই এই বই স্পর্শ করতে পারবে। তুমি গোসল করে এসো, তবেই বই স্পর্শ করতে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক সাফ হলেন। তারপর সহিফাখানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এ তো বড়ই পবিত্র নাম। তারপর সূরা তহা হাতে পাঠ করলেন, যার অর্থ, তহা, তোমাকে ক্লেশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি, বরং তা নাজিল করেছি কেবল সতর্কবাণী হিসেবে, যে ভয় করে আল্লাহকে, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন, তার নিকট হতে তা নাজিল হয়েছে। আরশে দয়াময় সুপ্রতিষ্ঠিত আছেন। যা আকাশে আছে, যা জমিনে আছে, যা এই দুয়ের মাঝে আছে, আর যা ভূগর্ভে আছে, সব তারই। যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো তাহলে জেনে রেখো, তিনি গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয় জানেন। আল্লাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই। সুন্দর নামসমূহ তারই। মুসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি? যখন সে আগুন দেখল মাদিয়ান থেকে মিশর যাওয়ার পথে, তখন সে তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো, কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাব। তারপর যখন সে আগুনের কাছে আসলো, তাকে ডাক দেয়া হলো, হে মুসা, বাস্তবিকই আমি তোমার প্রতিপালক, কাজেই তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো, আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওহী করা হচ্ছে। প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজেই আমার ইবাদত করো আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়েম করো। সূরা তহা, সূরা নম্বর 20, আয়াত নম্বর 1 থেকে 14। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো বড়ই উত্তম এবং বড়ই সম্মানিত কথা। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান বলো। উমরের একথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোপনীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বললেন, উমর,
সন্তুষ্ট হয়ে যাও। আমার আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত বৃহস্পতিবার রাত্রে তোমার সম্পর্কে যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব অথবা আবু জেহেল বিন হিশাম এর দ্বারা ইসলামকে শক্তিশালী করে দিন, তা কবুল হয়েছে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে এ কথা শ্রবণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়ির বহিরাঙ্গনে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করলেন। দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি উকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ উমর দণ্ডায়মান রয়েছেন। ঝটপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবগত করানো হলো। উপস্থিত লোকজন যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থায় সংঘবদ্ধ হয়ে গেলেন। সকলের মধ্যে এই সন্ত্রস্ত ভাব লক্ষ্য করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনেরা উত্তর দিলেন, উমর বহিরাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। হামজা বললেন, ঠিক আছে, উমর এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছা নিয়ে আগমন করে থাকে তাহলে আমাদের তরফ থেকেও ইনশাআল্লাহ সদিচ্ছার কোনোই অভাব হবে না। আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করে থাকে তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহাভ্যন্তরে অবস্থান করব। শক্তিমান প্রভু, তোমার ইচ্ছে কিংবা অনিচ্ছায় হচ্ছে চূড়ান্ত। এ উমর বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা শ্রবণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে এমন এক স্পন্দনের সৃষ্টি হতে থাকলো যে তিনি অস্থির হয়ে পড়লেন এবং পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং সত্যই আপনি আল্লাহর রাসূল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে তাওহীদের এই বাণী শ্রবণ মাত্র গৃহাভ্যন্তরস্থ লোকজনেরা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন যে মসজিদুল হারামে অবস্থানকারী লোকেরাও তা স্পষ্টভাবে শুনতে পেলেন। আল্লাহু আকবার। আরব মুলুকে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে উমর বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজে কারোই ছিল না। এ কারণে তার মুসলিম হয়ে যাওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে ক্রন্দন এবং বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তারা বড়ই লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকল। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি, সাহস ও মান মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকল। সুবহানাল্লাহ। ইবনু ইসহাক নিজ সূত্রের বরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উদ্ধৃত করেছেন যে, যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন চিন্তাভাবনা করতে থাকলাম যে মক্কায় কোন কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রভাবশালী শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে। তারপর মনে মনে বললাম, এ আবু জাহলই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। তৎক্ষণাৎ তার গৃহে গমন করে দরজায় করাঘাত করলাম। সে বের হয়ে এসে খুশ আমদেদ বলে আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানালো এবং বলল, কিভাবে এ অভাগার কথাটা আজ মনে পড়ে গেল? প্রত্যুত্তরে কোনো ভূমিকা না করেই আমি সরাসরি বললাম, তোমাকে আমি এ কথা বলতে এলাম যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে আমি বিশ্বাস স্থাপন করেছি। যা কিছু আল্লাহর তরফ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে তার উপরও বিশ্বাস স্থাপন করেছি। আমার কথা শ্রবণ করা মাত্র সে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে বলল, আল্লাহ তোমার মন্দ করুন এবং যা কিছু আমার নিকট নিয়ে এসেছ সেসবেরও মন্দ করুন। নাউজুবিল্লাহ। ইমাম ইবনু জাওজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা উদ্ধৃত করে বলেছেন যে, যখনই কোনো ব্যক্তি মুসলিম হয়ে যেত তখনই লোক তার পিছু ধাওয়া করত এবং তাকে মারধর করত, সেও তাদের পাল্টা মারধর করত। এই জন্য যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন আমার মামা আসি বিন হাসিমের নিকটে গেলাম এবং তাকে আমার মুসলিম হয়ে যাওয়ার খবর জানালাম। আমার কথা শোনা মাত্রই সে গৃহাভ্যন্তরে প্রবেশ করল। তারপর কুরাইশের একজন বড় প্রধানের বাড়িতে গেলাম, সম্ভবত আবু জাহেলের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এবং তাকেও বিষয়টি সম্পর্কে অবগত করলাম।
কিন্তু সেও গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে ইবনু উমর বলেন, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হলেন তখন তিনি বললেন, কে এমন আছে যে কোনো কথাকে খুব প্রচার কিংবা ঢোল শহরত করতে পারে? লোকেরা বলল, জামিল বিন মা'মার জুমাহি। একথা শোনার পর তিনি জামিল বিন মা'মার জুমাহির নিকট গেলেন। আমি তার সাথেই ছিলাম। উমর তাকে বললেন যে তিনি মুসলিম হয়ে গেছেন। আল্লাহর শপথ, একথা শোনা মাত্র কোনো কথা না বলে বাইতুল্লাহ নিকটে দাঁড়িয়ে অত্যন্ত উচ্চকণ্ঠে সে ঘোষণা করতে থাকলো যে, হে কুরাইশগণ, খাত্তাবের পুত্র ওমর বেদিন হয়ে গিয়েছে। উমর তার পিছনেই ছিলেন। তৎক্ষণাৎ তিনি এ বলে উত্তর দিলেন যে, এ মিথ্যা বলছে, আমি বেদিন হইনি, বরং মুসলিম হয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, লোকজনেরা তার উপর চড়াও হলো এবং মারপিট শুরু হয়ে গেল। এক পক্ষে জনতা এবং অন্য পক্ষে উমর। মারপিট চলতে থাকলো। এত সময় ধরে মারপিট চলতে থাকলো যে সেই অবস্থায় সূর্য প্রায় মাথার উপর এসে পড়ল। উমর ক্লান্ত হয়ে বসে পড়লেন। লোকজন তাকে ঘিরেই দাঁড়িয়েছিল। উমর বললেন, যা খুশি করো, আল্লাহর শপথ, আমরা যদি সংখ্যায় ৩০০ হতাম তাহলে মক্কায় তোমরা অবস্থান করতে না আমরা করতাম তা দেখাদেখি হয়ে যেত। এই ঘটনার পর মুশরিকগণ আরও ক্রোধান্বিত এবং সংঘবদ্ধ হয়ে উঠল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল। যেমনটি সহিহুল বুখারীর মধ্যে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে উমর ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরের মধ্যেই অবস্থান করছিলেন। এমন সময় আবু আমার আস বিন ওয়াইল সাহমি সেখানে আগমন করল। সে ইয়ামান দেশের তৈরি নকশাদার জোড়া চাদর এবং রেশম দ্বারা সুসজ্জিত চমকদার জামা পরিহিত অবস্থায় ছিল। তার সম্পর্ক ছিল সাহাম গোত্রের সঙ্গে এবং জাহিলিয়াত যুগে এই গোত্র বিপদ আপদে আমাদের সাহায্য করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুসলিম হয়ে গিয়েছি এবং এজন্যই আপনার জাতি আমাকে হত্যা করতে ইচ্ছুক। আস বলল, তা সম্ভব নয়। আসের এ কথা শুনে আমি মনে কিছুটা শান্তি পেলাম, কিছুটা তৃপ্তি অনুভব করলাম। তারপর আজ সেখান থেকে ফিরে গিয়ে লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার উদ্যোগ গ্রহণ করল। তখন জনতার ভিড়ে সমগ্র উপত্যকা গিজগিজ করছিল। আমজনতার অগ্রভাগে অবস্থিত লোকজনকে জিজ্ঞেস করল, তোমরা কোথায় চলেছ? উত্তরে তারা বলল, আমরা চলেছি খাত্তাবের ছেলের একটা কিছু হ্যাস্তান্যাস্ত করতে, কারণ সে বেদিন অর্থাৎ বিধর্মী হয়ে গিয়েছে। আজ বলল, না, সেদিকে যাবার কোনো পথ নেই। এ কথা শোনা মাত্রই জনতা আর অগ্রসর না হয়ে তাদের পূর্বের স্থান অভিমুখে ফিরে গেল। উমরের ইসলাম গ্রহণের কারণে মুশরিকগণের এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যা ইতিপূর্বে আলোচিত হল। অপরপক্ষে মুসলিমদের অবস্থা সম্পর্কে আজ অনুমান কিংবা কিছুটা ধারণা লাভ করা সম্ভব হবে এর পাশাপাশি আলোচিত পরের ঘটনাটি থেকে। মুজাহিদ ইবনু আব্বাস হতে বর্ণনা করেছেন, আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে কি কারণে লকব বা উপাধি ফারুক হয়েছে। তখন তিনি আমাকে বললেন, আমার 3 দিন পূর্বে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন। তারপর তিনি তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করে শেষে বললেন যে আমি যখন মুসলিম হলাম তখন আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? যদি জীবিত থাকি কিংবা মরে যাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা যদি জীবিত থাকো কিংবা মৃত্যুমুখে পতিত হও, হক বা সত্যের উপরেই তোমরা রয়েছ। সুবহানাল্লাহ। উমরের বর্ণনা, তখন আমি সকলকে লক্ষ্য করে বললাম যে গোপনীয়তার আর কি প্রয়োজন? সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমরা অবশ্যই গোপনীয়তা পরিহার করে বাইরে যাব। তারপর আমরা 2টি সারি বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 সারির মধ্যে নিয়ে বাইরে এলাম। এক সারির শিরোভাগে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য সারির শিরোভাগে ছিলাম আমি। আমাদের চলার কারণে রাস্তায় জাতার আটার মতো হালকা ধূলিকণা উড়ে যাচ্ছিল।
আল্লাহু আকবার। এভাবে যেতে যেতে আমরা মসজিদুল হারামে গিয়ে প্রবেশ করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুরাইশগণ যখন আমাকে এবং হামজাকে মুসলিমদের সঙ্গে দেখল, তখন মনে মনে তারা এত আঘাতপ্রাপ্ত হলো যে এমন আঘাত ইতিপূর্বে আর কখনো পায়নি। সেই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপাধি দিয়েছিলেন ফারুক। সুবহানাল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, যতদিন পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ততদিন পর্যন্ত আমরা কাবা গৃহের নিকট সালাত আদায় করতে সাহস করিনি। সুহাইব বিন সিনান রুমি বর্ণনা করেছেন যে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেদিন থেকে ইসলাম তার গোপন প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এলো বাইরের জগতে। বীর অর্থাৎ হামজা বিন আব্দুল মুত্তালিব এবং উমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মুসলিম হওয়ার পর থেকে মুশরিকগণের অন্যায় অত্যাচার এবং উৎপীড়নের মাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং মুসলিমদের সঙ্গে আচরণের ব্যাপারে পাশবিকতা ও মাতলামির স্থলে বিচার বুদ্ধির প্রয়োগ দৃষ্টিগোচর হতে থাকে। এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রচার এবং তাবলীগের কর্ম থেকে নিবৃত্ত করার জন্য কঠোরতা এবং নিষ্ঠুরতা অবলম্বনের পরিবর্তে তার সঙ্গে সদাচার করা এবং অর্থ, ক্ষমতা, নেতৃত্ব, নারী ইত্যাদি যোগান দেওয়ার প্রস্তাবের মাধ্যমে তাকে প্রচার কাজ থেকে নিবৃত্ত করার এক নয়া কৌশল প্রয়োগের মনস্থ করে। কিন্তু সেই হতভাগ্যদের জানা ছিল না যে সমগ্র পৃথিবী যার উপর সূর্য উদিত হয়, দাওয়াত ও তাবলীগের তুলনায় খড়কুটারও মর্যাদা বহন করে না। এ কারণে এই পরিকল্পনায়ও তাদের অকৃতকার্য ও বিফল হতে হয়। ইবনু ইসহাক ইয়াজিদ বিন জিয়াদের মাধ্যমে মুহাম্মদ বিন কাব কুরাজির এ বর্ণনা উদ্ধৃত করেন যে, আমাকে বলা হয় যে উতবা বিন রাবিয়া, যিনি গোত্রীয় প্রধান ছিলেন, একদিন কুরাইশগণের বৈঠকে বললেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের এক জায়গায় একাকী অবস্থান করছিলেন। হে কুরাইশগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কেনই বা কথোপকথন করব না এবং তার সামনে কিছু উপস্থাপন করব না? হতে পারে যে তিনি আমাদের কোনো কিছু গ্রহণ করে নেবেন। তবে যা কিছু তিনি গ্রহণ করবেন তাকে তা প্রদান করে আমরা তাকে তার প্রচারাভিযান থেকে নিবৃত্ত করে দেব। এটা হচ্ছে সে সময়ের কথা যখন হামজা মুসলিম হয়ে গিয়েছিলেন এবং মুশরিকগণ দেখছিল যে মুসলিমদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মুশরিকগণ বলল, আবুল ওয়ালিদ, আপনি যান এবং তার সঙ্গে কথাবার্তা বলুন। এরপর উতবা সেখান থেকে উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসল এবং বলল, ভ্রাতুষ্পুত্র, আমাদের গোত্রে তোমার মর্যাদা ও স্থান যা আছে এবং বংশীয় যে সম্মান আছে তা তোমার জানা আছে। এখন তুমি নিজ গোত্রের নিকট এক বড় ধরনের ব্যাপার নিয়ে এসেছ, যার ফলে গোত্রভুক্ত বিভিন্ন লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। ওদের বিবেক বুদ্ধিকে নির্বুদ্ধিতার সম্মুখীন করে ফেলেছ। তাদের উপাস্য প্রতিমাদের এবং তাদের ধর্মের দোষ ত্রুটি প্রকাশ করে মৃত পূর্বপুরুষদের কাফের সাব্যস্ত করছ। এসব নানা সমস্যার পরিপ্রেক্ষিতে আমি তোমার নিকট কয়েকটি কথা পেশ করছি, তার প্রতি মনোযোগী হও। এমনটি হয়তোবা হতেও পারে যে কোনো কথা তোমার ভালো লাগবে এবং তুমি তা গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল ওয়ালিদ, বলো, আমি তোমার কথায় মনোযোগী হব। আবুল ওয়ালিদ বলল, ভ্রাতুষ্পুত্র, এ ব্যাপারে তুমি যা নিয়ে আগমন করেছ এবং মানুষকে যেসব কথা বলে বেড়াচ্ছ, তার উদ্দেশ্য যদি এটা হয় যে এর মাধ্যমে তুমি কিছু ধন সম্পদ অর্জন করতে চাও, তাহলে আমরা তোমাকে এত বেশি ধন সম্পদ একত্রিত করে দেব যে তুমি আমাদের সবচেয়ে অধিক ধন সম্পদের মালিক হয়ে যাবে। কিংবা যদি তুমি এটা চাও যে মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি তোমার কাম্য, তাহলে আমাদের নেতৃত্ব তোমার হাতে সমর্পণ করে দিব এবং তোমাকে ছাড়া কোনো সমস্যার সমাধান কিংবা মীমাংসা আমরা করব না। কিংবা যদি এমনও হয় যে তুমি রাজা বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে আমাদের সম্রাটের পদে অধিষ্ঠিত করে দিচ্ছি। তাছাড়া তোমার নিকট যে আগমন করে সে যদি জিন কিংবা ভূতপ্রেত হয়, যাকে তুমি দেখছ,
অথচ নিজে নিজে তার কুপ্রভাব প্রতিহত করতে পারছো না, তাহলে আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এবং তোমার পূর্ণ সুস্থতা লাভ না হওয়া পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় করা প্রয়োজন আমরাই তা করতে প্রস্তুত আছি। কেননা কখনো কখনো এমনও হয় যে জিনভূতেরা মানুষের উপর প্রাধান্য বিস্তার করে ফেলে এবং এজন্য চিকিৎসার প্রয়োজনও হয়ে দাঁড়ায়। উতবা এক নাগারে এসব কথা বলতে থাকল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকলেন। যখন সে তার কথা বলা শেষ করল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল ওয়ালিদ, তোমার বলা কি শেষ হয়েছে? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ ভালো, এখন আমার কথা শোনো। সে বলল, ঠিক আছে, শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। এ বাণী করুণাময় দয়ালু আল্লাহ এর তরফ থেকে নাজিলকৃত। এটা এমন একটি কিতাব যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কুরআন, যা আরবি ভাষায় অবতারিত, জ্ঞানী লোকদের জন্য উপকারী। এটা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক, কিন্তু অধিকাংশ লোকই মুখ ফিরিয়ে নিল, সুতরাং তারা শুনেই না এবং তারা বলে, যে কথার প্রতি আপনি আমাদের ডাকেন সে ব্যাপারে আমাদের অন্তর পর্দাবৃত। সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 1 থেকে 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে থাকেন এবং উতবা নিজ দুহাত পশ্চাতে মাটির উপর রাখা অবস্থায় তাতে ভর দিয়ে শ্রবণ করতে থাকে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াতের নিকট পৌঁছে গেলেন, তখন সিজদা করলেন এবং বললেন, আবুল ওয়ালিদ, তোমাকে যা শ্রবণ করানোর প্রয়োজন ছিল তা শ্রবণ করেছ, এখন তুমি জানো এবং তোমার কর্ম জানে। উতবা সেখান থেকে উঠে সোজা তার বন্ধুদের নিকট চলে গেল। তাকে আসতে দেখে মুশরিকগণ পরস্পর বলাবলি করতে থাকল, আল্লাহর শপথ, আবুল ওয়ালিদ তোমাদের নিকট সেই মুখ দিয়ে আসছে না যে মুখ নিয়ে সে গিয়েছিল। তারপর আবুল ওয়ালিদ যখন তাদের নিকট এসে বসল, তখন তারা জিজ্ঞেস করল, আবুল ওয়ালিদ, পিছনের খবর কি? সে বলল, পিছনের খবর হচ্ছে, আমি এমন এক কথা শুনেছি যা কোনোদিনই শুনিনি। আল্লাহর শপথ, সে কথা কবিতা নয়, জাদুও নয়। হে কুরাইশগণ, আমার কথা মেনে নিয়ে ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। আমার মত হচ্ছে, ওই ব্যক্তিকে তার অবস্থায় ছেড়ে দাও, সে পৃথক হয়ে থেকে যাক। আল্লাহর কসম, আমি তার মুখ থেকে যে বাণী শ্রবণ করলাম তা দ্বারা অতিশয় কোনো গুরুতর ব্যাপার সংঘটিত হয়ে যাবে। আর যদি তাকে কোনো আরবি হত্যা করে ফেলে, তবে তো তোমাদের কর্মটা অন্যের দ্বারাই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এ ব্যক্তি যদি আরবিদের উপর বিজয়ী হয়ে প্রাধান্য বিস্তারে সক্ষম হয়, তাহলে এর রাজত্ব পরিচালনা প্রকৃতপক্ষে তোমাদের রাজত্ব হিসেবে গণ্য হবে। এর অস্তিত্ব বা টিকে থাকা সবচেয়ে বেশি তোমাদের জন্যই মঙ্গলজনক হবে। লোকেরা বলল, আবুল ওয়ালিদ, আল্লাহর কসম, তোমার উপরও তার জাদুর প্রভাব কাজ করেছে। উতবা বলল, তোমরা যাই মনে করো না কেন, তার সম্পর্কে আমার যা অভিমত আমি তোমাদের জানিয়ে দিলাম। এখন তোমরা যা ভালো মনে করবে তাই করবে। অন্য এক বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত আরম্ভ করেছিলেন, তখন উতবা নীরবে শুনতে থাকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ আয়াতে কারিমা পাঠ করেন, অর্থাৎ এরপরও তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে বলো, আমি তোমাদেরকে আকস্মাৎ শাস্তির ভয় দেখাচ্ছি, আদ ও সামুদের উপর নেমে আসা আকস্মাৎ শাস্তির মতো। সূরা ফুসসিলাত আয়াত 13। এ কথা শোনা মাত্রই উতবা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো এবং এটা বলে তার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর রাখল যে, আমি আল্লাহর মাধ্যম দিয়ে এবং আত্মীয়তার প্রসঙ্গটি স্মরণ করিয়ে কথা বলছি যে এমনটি যেন না করা হয়। সে এ ভয়ে ভীত হয়ে পড়েছিল যে প্রদর্শিত ভয় যদি এসেই যায়। এরপর সে সম্ভবত মুশরিকগণের নিকট চলে যায় এবং তাদের সঙ্গে উল্লেখিত আলাপ আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরাইশ নেতৃবৃন্দের কথোপকথন। কুরাইশগণ উক্ত রূপ উত্তরে একেবারে নিরাশ হয়ে যায়নি, কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট করে কিছু বলেননি, বরং উতবাকে কয়েকটি আয়াত তিলাওয়াত করে শুনিয়েছেন মাত্র।
অতঃপর উতবা সেখান হতে ফিরে এসেছে। ফলে কুরাইশ নেতৃবৃন্দ পরস্পরে যাবতীয় বিষয়াদি সম্পর্কে পরামর্শ ও চিন্তাভাবনা করল। অতঃপর এক দিবসে তারা মাগরিবের পর কাবার সম্মুখে একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালে তিনি দ্রুতসের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার পক্ষ হতে আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, আর আমাকে এ মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদেরকে ভালো কর্মের উত্তম ফলাফলের শুভ সংবাদ দিই এবং অন্যায় ও পাপ কর্মের শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করি। সুতরাং আমি তোমাদের নিকট আমি রিসালাতের বাণী পৌঁছিয়ে দিচ্ছি এবং সৎ উপদেশ প্রদান করছি। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা যদি তোমরা মেনে নাও তাহলে দুনিয়া ও আখিরাতে এর ভালো পরিণাম ভোগ করবে, আর যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তবে আমার ও তোমাদের মধ্যে আল্লাহর ফায়সালা না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে যাব। তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গিয়ে আরেক পদক্ষেপ গ্রহণ করল। তা হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে দাবি জানালো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের জমিন থেকে পাহাড়সমূহ দূরীভূত করে দেন, তাদের জমিন প্রশস্ত করে দেন, অতঃপর সেই জমিনে ঝর্ণা ও নদ নদী প্রবাহিত করে দেন। আর তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের মৃতদেরকে জীবিত করে দেন, বিশেষ করে কুসাই বিন কিলাবকে। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কর্ম সম্পাদন করলেই কেবল তারা ঈমান আনবে। তাদের এ কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় জবাব দিলেন। এরপর তারা আবার অন্য একটি বিষয় উত্থাপন করল। তারা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার প্রভুর নিকট একজন ফেরেশতাকেও নবী করে পাঠান, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিকে সত্যায়ন করবে, আর আল্লাহ তাআলা যেন তাকে বাগবাগিচা, ধন সম্পদ ও স্বর্ণের অট্টালিকা প্রদান করে। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন। অতঃপর তারা চতুর্থ একটি বিষয় উপস্থাপন করল। মুহাম্মদ যেহেতু তাদের শাস্তির ভয় দেখায়, সুতরাং কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব আনয়ন করার দাবি জানালো এবং এও বলল তাদের উপর যেন আকাশ ভেঙে পড়ে। আল্লাহ তাআলা যথাসময়ে এটা সম্পাদন করবেন। শেষ পর্যায়ে তারা ভীষণ হুমকি দিল, এমনকি তারা বলল, আমরা তোমাকে সহজে ছেড়ে দেব না, এতে হয় আমরা তোমাকে শেষ করব অথবা আমরা নিঃশেষ হব। তাদের এ ধরনের ধমকি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিত্তান্বিত হয়ে স্বীয় পরিবারবর্গের নিকটে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে আবু জেহেলের অঙ্গীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ নেতৃবৃন্দের নিকট হতে ফিরে আসলেন, তখন আবু জেহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, কুরাইশ ভ্রাতৃবৃন্দ, আপনারা সম্মুখরূপে অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীগণের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। নাউজুবিল্লাহ। এখন এই অবস্থায় তোমরা আমাকে একা অসহায় ছেড়ে দাও, আর না হয় সাহায্য করো। বনু আব্দে মানাফ এরপর যা চাই তাই করুক। উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না, তুমি যা করার ইচ্ছে করেছ তা করে ফেলো। সকাল হলে আবু জেহেল তার ঘোষণার অনুরূপ একখণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং সালাতে রত হলেন। কুরাইশগণ সেখানে উপস্থিত হয়ে আবু জেহেলের কথিত কাণ্ড দেখার জন্য অপেক্ষামান রইল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গমন করলেন, তখন আবু জেহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হল, কিন্তু নিকটে পৌঁছে পরাস্ত সৈনিকের মতো সবেগে পশ্চাৎপসরণ করল। আল্লাহু আকবার। এ সময় তাকে অত্যন্ত বিবর্ণ এবং ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল।
এদিকে কুরাইশগণের মধ্য থেকে কিছু সংখ্যক লোক দ্রুত তার নিকট এগিয়ে আসে এবং বলতে থাকে, আবুল হাকাম, ব্যাপারটি হলো কি? কিছুই যেন বুঝে উঠছি না। সে বলল, আমি রাত্রিবেলা যা বলেছিলাম তা করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন তার নিকটে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনু ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উষ্ট্রের রূপ ধারণ করে সেখানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আবু জেহেল যদি আমার নিকট যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। সামঞ্জস্য বিধানের চেষ্টা ও কিছু ছাড় দেয়া। কুরাইশগণ বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা, ভীতি প্রদর্শন, হুমকি ধমকি দিয়েও ব্যর্থ হল এবং আবু জেহেল যে ন্যাক্কারজনক সংকল্প গ্রহণ করেছিল তা বিফল হল। তখন তারা সমস্যা থেকে উত্তরণের নতুন কৌশল অবলম্বনের চিন্তাভাবনা করল। তাদের মনে এ ধারণা ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নয়, বরং তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। সূরা শুরা আয়াত 14। কাজেই তারা সিদ্ধান্ত নিল যে দ্বীনের বিষয়ে মুহাম্মাদের সঙ্গে কিছু সমতা আনয়ন এবং মধ্যপন্থা অবলম্বনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় পরিত্যাগ করতে বলার চিন্তাভাবনা করল। এতে তারা ধারণা করল যে তারা এবার একটা প্রকৃত সিদ্ধান্তে আসতে পেরেছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বিষয়ের প্রতি আহ্বান করে থাকেন। ইবনু ইসহাক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহ তাওয়াফ করছিলেন। এমতাবস্থায় আসওয়াদ বিন মুত্তালিব বিন আসাদ বিন আব্দুল উজ্জা, ওলিদ বিন মুগিরা, উমাইয়া বিন খালাফ এবং আস বিন ওয়াইল সাহমি তার সামনে উপস্থিত হলেন। এরা সকলেই ছিলেন নিজ নিজ গোত্রের প্রধান। তারা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো, তুমি যে মাবুদের উপাসনা করো আমরাও সে মাবুদের উপাসনা করি, এবং আমরা যে মাবুদের উপাসনা করি তোমরাও সে মাবুদের উপাসনা করো। এরপর দেখা যাবে যদি তোমাদের মাবুদ কোনো অংশে আমাদের মাবুদ চেয়ে উন্নত হয় তাহলে আমরা সেই অংশ গ্রহণ করব, আর যদি আমাদের মাবুদ কোনো অংশে তোমাদের মাবুদ চেয়ে উন্নত হয় তাহলে সেই অংশ তুমি গ্রহণ করবে। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সম্পূর্ণ অবতীর্ণ করেন, যার মধ্যে জলদগম্ভীর সুরে ঘোষণা করা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ বলো, হে কাফিরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা আল কাফিরুন সূরা নম্বর 109 আয়াত নম্বর 1 থেকে 2। আব্দ বিন হুমায়দ ও অন্যান্য হতে একটি বর্ণনা এভাবে রয়েছে যে মুশরিকগণ প্রস্তাব করল যে যদি আপনি আমাদের মাবুদকে গ্রহণ করেন তবে আমরাও আপনার আল্লাহর ইবাদত করব। ইবনু জারির এবং তাবারানি এক বর্ণনায় রয়েছে যে মুশরিকগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব উত্থাপন করছিলেন যে যদি তিনি 1 বছর যাবৎ তাদের মাবুদের পূজা অর্চনা করে তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু প্রতিপালকের ইবাদত উপাসনা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল আফা গায়রুল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, অর্থাৎ বলো, ওহে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার আদেশ করছো? সূরা জুমার আয়াত নম্বর 64। আল্লাহ তাআলা তাদের এহেন হাস্যকর কথার এমন স্পষ্ট ও দৃঢ় জবাব দেওয়ার পরও মুশরিকরা বিরত হলো না, বরং আরও অধিক হারে এ ব্যাপারে প্রচেষ্টা করতে থাকল। এমনকি তারা এ দাবি করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তার কিছু অংশ যেন পরিবর্তন করে। তারা বলে এটা বাদে অন্য আরেকটা কুরআন আনো কিংবা ওটাকে বদলাও। সূরা ইউনুস আয়াত 15। আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করে মিথ্যা রচনা করো, তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিত। আমি তোমাকে দৃঢ় প্রতিষ্ঠিত না রাখলে তুমি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকেই পড়তে। তুমি তা করলে আমি তোমাকে এ দুনিয়ায় দ্বিগুণ
আর পরকালেও দ্বিগুণ আযাবের স্বাদ আস্বাদন করাতাম। সে অবস্থায় তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। সূরা বানী ইসরাইল ৭৩ থেকে ৭৪ নম্বর আয়াত। কুরাইশদের হতভম্বতা, প্রান্তকর প্রচেষ্টা এবং ইহুদিদের সঙ্গে মিলে যাওয়া। কুরাইশদের সর্বপ্রকার উদ্যোগ যখন ব্যর্থ হলো, তখন কুরাইশদের কাছে অন্ধকার নেমে আসলো। হতভম্ব হয়ে গেল তারা। এমন অবস্থায় তাদের মধ্যেকার অন্যতম শয়তান নাজর বিন হারিস একদিন কুরাইশগণকে আহ্বান জানিয়ে বললেন, ওহে কুরাইশ ভাইগণ, আল্লাহর শপথ, তোমাদের সম্মুখে এক মহা দুর্যোগপূর্ণ সময় উপস্থিত হয়েছে, অথচ তোমরা আজ পর্যন্ত এর কোনো প্রতিকার কিংবা প্রতিবাদ কোনোটাই করতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মধ্যে যুবক ছিল, তখন সকলের প্রিয়পাত্র ছিল, সবার চেয়ে সত্যবাদী ও বিশ্বাসী ছিল। এখন যখন তার কান ও মাথার মধ্যেকার চুল সাদা হতে চলল, অর্থাৎ বয়স বৃদ্ধি পেয়ে মধ্যবয়সে পৌঁছল, এবং তোমাদের নিকট কিছু বাণী ও বক্তব্য উপস্থাপন করল, তখন তোমরা বলছো যে সে একজন জাদুকর। না, আল্লাহর শপথ, সে জাদুকর নয়। আমরা জাদুকর দেখেছি, তাদের ঝাড়ফুঁক ও গিরাবন্দিও দেখেছি, কিন্তু এর মধ্যে সেরকম কোনো কিছুই দেখছি না। তোমরা বলছো যে সে একজন কাহিন, কিন্তু তাকে কোনো কাহিনও বলেও মনে হয় না। আমরা কাহিন দেখেছি তাদের অসার, বাগাড়ম্বর, উল্টোপাল্টা কাজকর্ম এবং বাকচাতুর্য, কিন্তু এর মধ্যে তেমন কিছুই দেখি না। তোমরা বলছো সে কবি, কিন্তু তাকে কবি বলেও তো মনে হয় না। আমরা কবি দেখেছি এবং কাব্যধারা, হাজজ, রাজস ইত্যাদিও শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনেছি কোনোদিন কারো কাছেই তা শুনিনি। তার কাছে যা শুনেছি তা তো অদ্ভুত জিনিস। তোমরা তাকে বলছো পাগল, কিন্তু তাকে পাগল বলার কোনো হেতুই তো আমি খুঁজে পাচ্ছি না। আমরা তো অনেক পাগলের পাগলামি দেখেছি তাদের উল্টোপাল্টা কাজকর্ম, শুনেছি তাদের অসংলগ্ন ও অশ্লীল কথাবার্তা এবং আরও কত কিছু, কিন্তু এর মধ্যে তেমন কোনো ঘটনাই কোনোদিন দেখিনি। ওহে কুরাইশগণ, আল্লাহর শপথ, তোমরা খুব কঠিন অবস্থার মধ্যে নিপতিত হয়েছ। খুব ভালোভাবে চিন্তাভাবনা করে পরিত্রাণের পথ খোঁজ করো। কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, ক্ষমাশীলতা, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি যাবতীয় কঠিন চ্যালেঞ্জের মুখে টিকে থাকা, সকল প্রকার প্রলোভনকে প্রত্যাখ্যান, প্রত্যেক বালা মুসিবতে ইস্পাত কঠিন দৃঢ়তা ও অনমনীয় প্রত্যক্ষ করল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার নবী হওয়ার সাপেক্ষে তাদের সন্দেহ আরও ঘনীভূত হল। ফলে তারা সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করার নিমিত্তে ইহুদিদের সঙ্গে মিলিত হল। নাজর বিন হারিসের পূর্বোক্ত নসিহত শ্রবণ করে তারা তাকে ইহুদিদের শহরে যাওয়ার জন্য অনুরোধ করল। সুতরাং সে ইহুদি পণ্ডিতদের নিকটে আসলো। তারা তাকে পরামর্শ প্রদান করল যে তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। প্রশ্নগুলোর ঠিক উত্তর দিতে পারলে বোঝা যাবে সে সত্যিকার নবী, আর উত্তর দিতে না পারলে বোঝা যাবে এটা তার নিজস্ব দাবি। যে 3টি বিষয়ে প্রশ্ন করার জন্য পরামর্শ প্রদান করা হলো তা হচ্ছে: 1. তোমরা তার কাছে প্রথম যুগের সেই যুবকদের সম্পর্কে জানতে চাবে যে তাদের অবস্থা আপনি বর্ণনা করুন, কেননা তাদের বিষয়টা নিতান্তই আশ্চর্যজনক ও রহস্য ঘেরা। 2. তোমরা তাকে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করবে যে পৃথিবীর পূর্ব হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছিল, তার খবর কি। 3. তোমরা তাকে রূহ বিষয়ে জিজ্ঞেস করবে যে রূহটা মূলত কি জিনিস। অতঃপর নাজর বিন হারিস মক্কায় ফিরে এসে বলল, আমি তোমাদের নিকট এমন বিষয় নিয়ে এসেছি যা আমাদের এবং মুহাম্মাদের মধ্যে ফায়সালা করে দেবে। এরপর সে ইহুদি পণ্ডিতগণ যা বলেছে তা তাদের জানিয়ে দিল। কথা মতো কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার কয়েকদিন পর সূরা কাহফ অবতীর্ণ হয়, যে সূরাতে সেই সব যুবকদের ঘটনা বর্ণিত হয়েছে। তারা হলো আসহাবে কাহফ। সারা পৃথিবী সফরকারী ব্যক্তি হলো জুলকারনাইন। আর রূহ সম্পর্কে নাজিল হয় সূরা বানী ইসরাইল।
ফলে কুরাইশদের কাছে এ বিষয় সুস্পষ্ট হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও হকের উপর প্রতিষ্ঠিত। কিন্তু তা সত্ত্বেও সীমা লঙ্ঘনকারীরা তা প্রত্যাখ্যান করে বসে। এ হচ্ছে কুরাইশগণ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মোকাবেলা করার সামান্য চিত্র। বাস্তব কথা হলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে সর্বপ্রকারের চেষ্টা চালিয়েছে। তারা এক স্তর থেকে অন্য স্তর, এক প্রকার থেকে অন্য প্রকার, কঠিন হতে নম্র, নম্র হতে কঠিন, তর্ক বিতর্ক হতে আপোষ রফা, মীমাংসা হতে আবার তর্ক বিতর্ক, ধমকি প্রদান হতে মুখ ফিরিয়ে নেয়া। তারা প্রলোভন দেখাতো, তাতে কাজ না হলে আবার ধমকি দিত, কখনো উত্তেজিত হতো, আবার কখনো হতো ঠান্ডা। বাকযুদ্ধ চলতে চলতে উত্তম ব্যবহার। তারা কখনো কোনো প্রতিশ্রুতি দিত, অতঃপর মুখ ফিরিয়ে নিত। তাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যেন তারা একবার সামনে অগ্রসর হচ্ছে, আবার পিছনে হটছে। তাদের কোনো স্থিরতা নেই, আর নেই কোনো প্রত্যাবর্তন স্থল। তাদের এরকম বিভিন্নমুখী কর্ম তৎপরতার দাবি ছিল যে এর মাধ্যমে ইসলামী দাওয়াত স্তব্ধ ও বন্ধ হয়ে যাবে এবং কুফরি প্রাধান্য পাবে। কিন্তু বাস্তব অবস্থা হলো, তাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা, কর্মতৎপরতা, উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হলো। শেষ পর্যন্ত তাদের হাতে একটি হাতিয়ার বাকি থাকলো, তা হলো অস্ত্র ধারণ। তবে অস্ত্র ধারণ কেবল মুসিবতই বৃদ্ধি করে না, বরং ভিত্তিমূলকে নড়বড়ে করে দেয়। ফলে তারা এখন কি করবে ভেবে না পেয়ে পেরেশান হয়ে গেল। আবু তালিব ও তার আত্মীয় স্বজনদের অবস্থান। আবু তালিব যখন দেখলেন যে কুরাইশগণ সার্বিকভাবে সকল ক্ষেত্রে তারা ভ্রাতৃপুত্র বিরোধিতায় লিপ্ত হয়ে পড়েছে, তখন তার বিশ্বাস দৃঢ়মূল হয়ে গিয়েছিল যে মুশরিকগণ তাদের অঙ্গীকার ভঙ্গ করার এবং তার ভ্রাতুষ্পুত্রকে হত্যা করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। যেমন উকবা বিন আবি মুইত, আবু জেহেল বিন হিশাম, উমর বিন খাত্তাব যা ঘটিয়েছিল তা তিনি প্রত্যক্ষ করেছেন। তখন তিনি স্বীয় প্রপিতামহ আব্দে মানাফের দুপুত্র হাশিম ও মুত্তালিবের বংশধারার পরিবারবর্গকে একত্রিত করেন। তারপর অবস্থার প্রেক্ষাপটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা এবং সাহায্য সহযোগিতার দায়িত্ব সম্মিলিতভাবে পালনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানালেন। আবু তালিবের এই অনুরোধ আরবি সাম্প্রদায়িকতার আকর্ষণের প্রেক্ষিতে সেই দু পরিবারের মুসলিম ও কাফির সকলেই তা মেনে নিলেন। আর এ মর্মে তারা কাবার নিকটে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিলেন। কিন্তু আবু তালিবের ভাই আবুল আহাব তা গ্রহণ না করে কুরাইশ মুশরিকগণের সঙ্গে একত্রিত হয়ে কাজকর্ম করার এবং তাদের সাহায্য করার কথা ঘোষণা করলেন। নাউজুবিল্লাহ।